এই জীবনের খেলায় সেই মানুষটি সুখী হতে পারে যেই মানুষটি তার দুঃখ কষ্টগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারে। কারণ তারা সেই জীবনটাকেই বেছে নিয়েছে যেই জীবনের শুরুটা হয় আনন্দ দিয়ে আর শেষ হয় দুঃখ কষ্ট হতাশার যন্ত্রণার ভিতর দিয়ে। দেখবেন জীবন নিয়ে আপনার আর কোনো অভিযোগ থাকবে না। এই ভিডিওতে বলা প্রতিটা কথা জীবন নিয়ে, কিন্তু এই কথাগুলো আপনার নিজের লক্ষ্য খুঁজে বের করার উদ্দেশ্যে। তাই কথাগুলো একা হয়ে মনোযোগ দিয়ে শুনুন। আমাদের জীবন নাটকের চেয়েও নাটকীয়। এখানে সুখ দুঃখ হতাশা সব কিছুই থাকে, কিন্তু দুঃখ কষ্ট হতাশাগুলো আপনার জীবনে তখনই আসে যখন আপনি ক্ষণিকের সুখগুলোকে আপনার পুরো জীবনের অংশ বানিয়ে ফেলেন। এই জীবনের খেলায় সেই মানুষটি সুখী হতে পারে যেই মানুষটি তার দুঃখ কষ্টগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারে, যেই মানুষটি জানে তাকে কেউ রাস্তা দেখিয়ে দিতে আসবে না। কারণ স্বার্থের এই পৃথিবীতে সবাই শুধু স্বার্থ পূরণ করতে আসবে। এই পৃথিবীতে প্রতিটা মানুষকেই পরিশ্রম করতে হবে, কিন্তু সারা জীবন পরিশ্রম করার মতো শক্তি সবার থাকে না। আর যেই মানুষগুলো এই কথাটি মেনে নিতে পারে সেই মানুষটি নিজের জন্য এমন একটি রাস্তা বেছে নেয় যেই রাস্তাটিতে কিছুদিন পরিশ্রম করে সেই মানুষটি সারা জীবন সেটার উপরে নির্ভরশীল হতে পারে। সবসময় নতুন কিছু করার চেষ্টায় মানুষকে সুখ দিতে পারে। কারণ একই কাজ বারবার যেই মানুষটি করতে থাকে তার জীবনে হতাশা ঠিক ততটাই বেশি হয়ে থাকে। আচ্ছা, আজ আপনি যেই কাজটি করছেন সেই কাজটি আপনাকে কখনো আনন্দ দিতে পেরেছে? না, সেটা আপনাকে হতাশা ক্লান্তি ছাড়া আর কিছুই দিতে পারেনি। কিন্তু সেটা আপনার খারাপ লাগলেও করতে হয়। আবার কখনো কখনো অসুস্থ শরীর নিয়েও কাজটি করতে হয়, কিন্তু সেটা সবাই প্রকাশ করতে চায় না। কারণ বেকার জীবনে মানুষের স্থান হয় অবহেলার চাদরে। কিন্তু যেই ছেলেটা অন্যের হয়ে কাজ করতে চায় না তাকে এই সমাজ অলস আর অকর্মা বলে দূরে ঠেলে দেয়। কারণ এই সমাজের মানুষ এটাই মেনে নিয়েছে যার কাছে অনেক বেশি টাকা আর ক্ষমতা আছে সেই মানুষটি জীবনে ভালো কিছু করতে পারবে। কারণ এই সমাজের মানুষগুলো এখনো সেই 90 দশকের সময়ে আটকে আছে। বর্তমান সময় আর আধুনিকতার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাই যেই ছেলেটি এটা জানে যে চাকরির থেকেও অনেক ভালো কিছু করার সুযোগ আছে তার হাতে, যেখানে চাকরি আজ আছে কালকে থাকবে কি না সেটার কোনো গ্যারান্টি নেই তার কাছে, সেখানে তার জানা কাজটিতে যদি সে পরিশ্রম করতে পারে কিছুদিন, সেটা তাকে এখন হয়তো কিছুই দিবে না। কিন্তু এমন একটা সময় আসবে যখন তাকে সেই চাকরি থেকে যত টাকা ইনকাম করতে পারতো তার থেকেও 1000 গুণ বেশি ইনকাম করতে পারবে সে নিজের জন্য যেই কাজটি বেছে নিয়েছিল সেটা থেকে। কিন্তু সেটার সন্ধান সেই মানুষগুলোই খুঁজে পায়
যারা বন্দি জীবনে নয়, নিজের মতো করে মুক্ত একটি জীবন উপভোগ করতে চায়। এই সমাজের মানুষগুলো খুব সহজে যেটা পেতে থাকে সেটার পিছনে তারা সারা জীবন ছুটতে থাকে, কিন্তু একটা সময়ের পর যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, তখন রাস্তার কুকুর বিড়ালের মতো অন্যের দিকে তাকিয়ে থাকে যদি কেউ এসে তাদেরকে একটু সাহায্য করে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই হলো বাস্তবতা। আর এই সমাজও সেই জীবনটি বেছে নেওয়া মানুষগুলোকে প্রতিনিয়ত সাপোর্ট করতে থাকে। আচ্ছা, আপনি কি সেই মানুষটির অবস্থানে থাকবেন, যেই মানুষটি সারা জীবন অন্যের চাকরি নামের গোলামি করে জীবনের শেষে আফসোস আর হতাশা নিয়ে বেঁচে থাকে? কারণ টাকা আমাদের জীবনে চলার প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন। যেই মানুষটা আজ অন্যের চাকরি করে একটু একটু করে টাকা জমাচ্ছে, সেই মানুষটার জীবনে যদি কাল এমন কোনো সমস্যা চলে আসে, তখন সেই সমস্যার সমাধান করতে যদি তার সব টাকা শেষ হয়ে যায়, তখন তাকে সাহায্য করবে এমন কি কোনো মানুষ আছে? না, নেই। কারণ টাকার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি তুচ্ছ। তখন সেই মানুষটি না পারবে অন্যের হয়ে কাজ করতে, না পারবে তার জীবনের দায়িত্বটা সে নিজে নিতে। তখন দুঃখ, কষ্ট, অসহ্য যন্ত্রণা নিয়ে তাকে বাকিটা জীবন পার করতে হবে। আর দ্বিতীয় রাস্তাটি হলো, আপনি অন্য কারো কাজ না করে নিজের কাজটি নিজেই করতে শিখুন। এই শিখুন শব্দের মাঝে লুকিয়ে আছে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায়। আর সৃষ্টিকর্তাও সেটা আমাদের থেকে লুকিয়ে রেখেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 155 নম্বর আয়াতটি আপনি যদি খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের জীবনের সঠিক লক্ষ্যটা ঠিক কী। এখন আপনি যদি সারাদিন ফালতু কাজগুলোতে সময় দিতে থাকেন, আপনি জীবন নিয়ে না ভাবেন, তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট আসলে কেন আপনি জীবনকে অভিযোগ করছেন? অভিযোগটা যদি করতেই হয়, সেটা আপনার করা বাজে কর্মগুলোকে করুন। দেখবেন আপনি আপনার অভিযোগ করা থেকেই সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবেন। মোটিভেশনাল কথা সবাই শুনতে পারে না, কারণ তারা সেই জীবনটাকেই বেছে নিয়েছে যেই জীবনের শুরুটা হয় আনন্দ দিয়ে আর শেষ হয় দুঃখ কষ্ট হতাশার যন্ত্রণার ভিতর দিয়ে। আর যেই মানুষগুলো নিজেকে খুঁজতে শুরু করে দেয়, সেই মানুষগুলোই জীবনের শেষে সুন্দর একটি জীবন উপভোগ করে। তবে আপনি জীবনের যে কোনো লক্ষ্য অর্জন করুন নাই কেন, সেটা অর্জন করার পর আপনাকে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আপনার ক্ষণস্থায়ী জীবন। তাই এমন কিছুই করবেন না যেন মানুষ আপনাকে খারাপ বলে। তাই জীবনে সৎ নিয়ত নিয়ে নিজের জন্য কাজটি করতে শিখুন। আপনার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। দেখবেন জীবন নিয়ে আপনার আর কোনো অভিযোগ থাকবে না। পরিশ্রমটা এমনভাবে করুন যেন জীবনের শেষটা সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টে লিখুন এখন থেকে অভিযোগ কোন জিনিসটিকে করা উচিত। আপনি চাইলে এই কথাগুলো আপনার বন্ধুদের জানাতে পারেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আর প্রতি সপ্তাহে যদি এমন একটি করে মোটিভেশনাল ভিডিও পেতে চান,
তাহলে অ্যালোন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।